আম মাখা করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। দিবাতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি, দেখি বৃষ্টি বৃষ্টি যেন আর কমে না। ঘুম থেকে উঠি বৃষ্টি হয় বলে একটু কাজ করতে অসুবিধা হয়, তো বৃষ্টি কমে তারপর এদিকে কলপারে কাজ করতে পারি। তো যাই হোক, আজকেও সকালে বৃষ্টি হয়েছে 7টা পর্যন্ত। তারপরে এমনি ঘরের কাজগুলো করে নিয়েছি, আর এখন এদিকে বাইরের কাজগুলো করতে হয়। আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে, একদম ভালো লাগছে না, তো এনার্জি পাচ্ছি না শরীরে। আর তার মধ্যে আর 2 দিন মতন বাকি আছে বাপের বাড়িতে যাব। তো সেই জন্য মানে কোনো কাজের মানে অনেক কাজ বাকি আছে, তো একটু একটু করে কাজগুলো কমপ্লিট করছি যেটুকুই পাচ্ছি। বড়বাবু বাড়িতে থাকলে কাজের আমি কোনো মানে দিশা পাই না, কারণ যতক্ষণ ও বাড়িতে থাকে ততক্ষণ পিছনে লেগে থাকে। তো কাজ করব সেই কাজটা আমি ঠিক মতন করতে পারি না। আর যেটুকুই আমি আপাতত করছি সেটুকুই তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে ব্লগে যেটুকু মানে ব্লগে দেখাতে পারছি সেটুকুই দেখাচ্ছি। আর সবটা তো দেখানো সম্ভব না, কারণ বড়বাবু এত পিছনে লাগে ক্যামেরা করা সম্ভব হয় না। তো যাই হোক, এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ মেয়ে অনেক সকালে ঘুম থেকে ওঠে। পরে একটুখানি ঘুরে এসে ওকে খাওয়ানোর পর ওর ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমালে এদিকে কাজগুলো আমি কমপ্লিট করতে পারি। আর সারাদিনে অনেকবার আমাকে নাইটিটা চেঞ্জ করতে হয়, কারণ মেয়ে বাথরুম করে দেয়, সেই জন্য সারাদিনে অনেকবারই চেঞ্জ করি। বৃষ্টি হওয়ার পর রোদ্দুর উঠলে বেশি গরম লাগে, আর এখন ভীষণ গরম লাগছে। তো গরমে একদমই থাকা যাচ্ছে না, একদম ভাবসা গরম, তো বিচ্ছিরি লাগছে গরমটা। তো যাই হোক, হালকা রোদ্দুর কিন্তু ভীষণ গরম। ঘর বারান্দা দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে সিঁড়িটা ঝাড় দিলেই হয়ে যাবে। আর সকালে তো মেয়ের জামা কাপড়গুলো কাচা হয় একবার, তারপরেও জামা কাপড় হয়ে যায়, খাওয়ানো তারপর বাথরুম করে, তো ওগুলো কাঁথাগুলো হয়ে যায়। তো ওগুলো আবার রেখে দিয়েছি, ওগুলো স্নান করার সময় আবার ধুয়ে দেবো। তো আর এখন আমি রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, মাংস এনেছে বর, তো মাংসটা রান্না করে নিয়েছি। আর এখানে দেখো আম মাখা কি করবে করছো আমার তুমি? বর, তো আম মাখা আম করে মাখা খাবে। করছি। মেয়েদের মতন কি এত আম করবে? মাখা খেতে পারে, জল খাওয়াবো। আমাকে বলছিল তো আমি আমটা খাবো না। মেখে দেওয়ার জন্য। তো আমি বললাম আমি পারবো না, তো ও বললো ঠিক আছে তাহলে আমি তুমি কি নিজে আমার নিজে খেতে পছন্দ আম করো? মাখা করে খাবো। হ্যাঁ, তো টাটকা দেখো ও আম খেতে এত ভীষণ পছন্দ করে। আর এখানে দেখো কতগুলো লঙ্কা নিয়েছে, পুদিনা পাতা কাসুন্দ দিয়ে মাখবে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন খুব আম মাখা খেতে ইচ্ছা করতো, আর প্রত্যেক দিনই আম মাখা করে খেতাম, কিন্তু এখন ভালো লাগে না। আর শুনেছি যখন প্রেগনেন্ট থাকে তখন ইচ্ছা করে, আর সেই জন্য আমি বরকে বললাম তুমি আম মাখা করো, একা একা খাও। তো আম মাখা করে খেয়ে নিয়েছে, আর আমি তখন স্নান করে চলে এসেছি। আর স্নান করে চলে আসার পর এখন বোতলে জল ভরে নিচ্ছি। আর বাসনগুলোও গোছানো হয়নি, বাসনগুলোও গোছাবো বোতলটা ভরার পর। আর সব জল ভরার পর ফ্রিজে রেখে দেবো। আমার আবার আম মাখাটা সবসময় ভালো লাগে না, যখন খুব রোদ্দুর ওঠে তখন ভালো লাগে দুপুরের সময়। আর আমের মধ্যে তারপরে তোমার আম তেল আচার ওগুলো তো ভীষণ ভালো লাগে। আর সবথেকে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো আমগুলো কেটে লবণ দিয়ে হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে শুকাতে দিতাম, তো সেটা এখনও করি। তো ওটা আমি ভাত খাওয়ার পর একটা করে খাই, আমার ভীষণ ভালো লাগে। আমার জামাইবাবুর জন্য তো আমের আচার তারপরে কুলের আচার ওগুলো সব নিয়ে যাব। তো আমার জামাইবাবু ভীষণ আম মানে কুলের আচার আমের আচার খেতে ভালোবাসে। আর আমাদের বাড়িতে তো যেহেতু আম গাছ আছে কোনো অসুবিধা হয় না, সবাই তো কিনেই খায়, তো আমাদের এখানে কোনো প্রবলেম হয় না। তো আমাদের কিনতে লাগে না, বাড়িতেই আম গাছ আছে, আম পেড়ে সব কিছুই করি। তো চলো, বোতলগুলো ভরা হয়ে গেছে, সব ফ্রিজে রেখে দিয়েছি, এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর যে সারাদিনটা কীভাবে যে গেল বোঝা যায় না, তার মধ্যে বর বাড়িতে থাকলে বেশি মানে সারাদিনটা মানে কীভাবে চলে যায় বোঝাই যায় না। তো যাই হোক, এখন বাসনের ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো আমি বাসনের ঝুড়িতে রাখি না সেগুলো বালতির মধ্যে রেখে দিলাম, ওগুলো রান্নাঘরে আলাদা রেখে দেবো। আর এখানে আমি ছোটো থালাগুলো তলায় রেখে দেবো, বড় থালাগুলো সব ঢাকা আছে। আর কিছু বাসন আছে ওগুলো আমি আলাদা করে কলের ওখানে রাখা আছে, ওগুলো পরে ধুয়ে নেবো, একবারে যখন দুপুরে খাবো তো ওগুলো ধুয়ে নেবো। তো যাই হোক, এখন বাসনের ঝাঁকাগুলো গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো প্রয়োজন না সেগুলো তো আলাদাই রাখবো। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ, এখন মায়ের কোলে আছে, তো ও আমার কাজ করা দেখে। আর এত মানে দুষ্টু হয়ে গেছে, কি চিল্লাতে শিখেছে, খালি চিল্লায় আর ওর সামনে থাকতে হবে, কারণ ওর সামনে না থাকলেই চিল্লাবে আর এই করে ডাকবে। আর তো চলো, এখন আমি হাসছি তোমরা বুঝতে পারছো। তো আমার মেয়ে আমাকে ডাকছে, তো আমি বললাম দাঁড়াও আমি এদিকে কাজটা সেরে নিই, তারপরে তোমার কাছে আসবো। তো আমার বাসন গোছানোটা কমপ্লিট হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলেই এদিকে কমপ্লিট হয়ে যাবে আপাতত। আর এখনও অনেক কাজ আছে, তো ওগুলো আস্তে আস্তে করব।
সবটা আজকে তোমাদেরকে দেখাতে পারছি না। আর তার মধ্যে আমার শরীরটাও ভীষণ খারাপ, আমি ভিডিওটা বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করব। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো।